একমাত্র কোরআনে বলতেছে, শয়তান বলতেছে আমি আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করি। দয়াল বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমতুল্লিল আলামিন। আল্লাহ পাক আমারে সম্পূর্ণ স্বাধীন করে দিয়েছে। 70 বছর বাঁচি, 80 বছর বাঁচি, 60 বছর বাঁচি, যা বাঁচি, কোনো রকমের কোনো পরাধীনতা নাই, সম্পূর্ণ স্বাধীন করে দিয়েছে। তুমি আমারে মানলে মানতেও পারো, না মানলে নাও মানতে পারো, তোমার ইচ্ছা, স্বাধীন, সম্পূর্ণরূপে স্বাধীন আল্লাহ পাক। তো আল্লাহ পাক এই স্বাধীনতা দেওয়ার পরে আমার মহানবী তো জন্মের আগেই নবী, আদমের আগেও নবী। তা আমার মহানবী দেন চায় স্বাধীনতাটা একটু খেয়াল করেন যে স্বাধীনতাটারে কিভাবে পরাধীনতায় আনতে হয়। আল্লাহ পাক তো আমার স্বাধীন করে দিয়েছে, কিন্তু মৃত্যু নামক একটা জিনিস আমার দিয়ে রাখছে। 70 বছর, 80 বছর, 50 বছর, 100 বছর পরে আমার মরছিল। তো আমার মহানবী সে কিন্তু আদমের আগেও নবী, আদম যখন ছিল না তখনও সে ছিল। তো আমার মহানবী ঠিক তার যৌবন যখন সে হেরে হয়ে চলে গেলেন, এবং এমনি গেলেন না, তৎকালীন বিশাল সম্পদ সবকিছু মা খাদিজাতুল কুবরার সব ফেলে দিয়ে চলে গেলেন। একটা নির্জন একটা গুহার ভিতরে গেলেন 1500 বছর আগে। খেয়াল করেন তো, সবকিছু ফালাইয়া দিয়া নতুন বিয়ে করছেন, এত বিশাল কুরাইশ বংশের সম্পদ সবকিছু ফালাইয়া দিয়া তিনি এক গুহার ভিতরে গেলেন। আজকাল সে গুহাতে একা গেলেও মানুষ ভয় পায়, একা গেলে কেন গেল? এটা কি আমার জন্য শিক্ষা না? না, আমার জন্য শিক্ষা না। আমার এই স্বাধীনতার জীবনটাকে যখন আমি আল্লাহর প্রেমে বা আল্লাহকে পাওয়ার জন্য যে পরাধীনতার চিকন, যে পরাধীনতার বন্ধন আমি আমার নিব, সেদিন আমি বুঝতে পারব যে রহস্য কি। আপনি দেখেন তো, এত শয়তান শয়তান কই, শয়তান ছাড়া কোনো কথাই হয় না, এবং ভয় করি কোরআন। শয়তান বলতেছে একমাত্র যারে দিন রাত শয়তান করতে থাকি, এই তুই শয়তান এসব যা, এই তুই শয়তান এসব যা। শয়তান, সে শয়তান বলতেছে আমি আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করি এবং ভয় করি। একটু গবেষণা করেন, শয়তানকে ঢিল মারেন, ভালো কথা, ও ঢিলটাকে আমার গায়ে লাগে না, ও শয়তানের চরিত্রটাকে আমার ভিতরে নাই। আদমরে সেজদা দেয়নি দেখে শয়তান হয়েছে, আর তো কিছু না, একটু খালি অহংকার করছে, সামান্য একটু অহংকার করছে। আমি নাহিদি জিগান তো দিনে কত অহংকার করি, কত লোভ করি, আমি নাহিদি জিগান না। এই বিশাল বিশাল কোট দাঁড়িয়ে এই সেই কোট উদার, আয় হায় শিক্ষার সার্টিফিকেট গুলো পিছন দেয়া, হায় হায় লোভের শেষ নাই, লোভের শেষ নাই। খাজা বাবার পিছনে কোনো সার্টিফিকেট নাই, কোনো ক্রেজ নাই, বড় বিশ্বাস বাবার পিছনে কোনো ক্রেজ নাই, জালালউদ্দিন রুমির পিছনে নাই। খেয়াল করেন তো, এই স্বাধীনতাটাকে পরাধীনতার মধ্যে আনার নামই এলো সাধনা। এই মুহূর্তে বাবা জাহাঙ্গীর বুঝতে, সেটা স্বেচ্ছায়, জোর করে না, স্বেচ্ছায়, আইন দিয়া না। আইন যে থাকে না তো ভালোবাসা, জোর। তাই বাবা জাহাঙ্গীর কইতো জোর করে বিয়ে করা যায়, ভালোবাসা করা যায় না। বাবা জাহাঙ্গীর বলতেন আমি সত্য চাই, আমি সাইনবোর্ড চাই না। একটু গবেষণা করেন তো, সত্য চাই, সাইনবোর্ড চাই না। তাই কোরআন বলতেছে লোক দেখানো ইবাদতকারী ওয়াইল নামক দুর্যোগে যাইব, লোক দেখানো ইবাদতকারী ওয়াইল নামক দুর্যোগে যাইব। খবরদার নামাজের ধারে কাছে যাবা না নেশাগ্রস্ত অবস্থায়। কোন নেশা? দুনিয়ার ধন সম্পদের নেশা।
সারাক্ষণ দুনিয়ার ধন সম্পদের নেশা। চিন্তা করেন তো, মাওলা আলীর কেমনে হত্যা করলো, একটু গবেষণা করেন না। কি অপরাধ ছিল মাওলা আলী? ইমাম হোসেন বাবার 70 জন হত্যা করলো, কে কেন করল? এবাদত তো কম ছিল না, রাজনৈতিক ক্ষমতার মোহ। আমি রাজত্ব করি। তাই বলখের বাদশা বলছিল যে আমি মারা যাওয়ার পরে আমার হাত দুটো তোমরা খাটকির বাহিরে রাখবা। কে রাখবা জানো? মানুষ জানো সারা দুনিয়া আমি জয় করছি, কিন্তু আমি যাওয়ার সময় খালি হাতে যাচ্ছি। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল।